নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এত সুন্দর সকালে একটা দৃশ্য দেখব, অপূর্ব দৃশ্য একটা। ঝলমল করছে রোদে, তার সাথে রামধনু উঠেছে, মেঘ করে আছে পাহাড়ের মাথায়। খুব ভালো লাগছে। সবাইকার জীবনে এরকম যেন সেজে উঠুক, এরকম 7 রঙের সাথে। তো আমি রান্না করব এবার সকালে। আজকে রান্না করব হচ্ছে দই চিকেন আর তার সাথে বাসন্তী পোলাও। তো আমি চিকেনটার মধ্যে আগে মাখিয়ে নেব নুন আর একটু লঙ্কার গুঁড়ো, এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি একটু ছাড়িয়ে নেব হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ, চিকেনটা বানাবো। এখানে আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজ, আর এখানে নিয়েছি হচ্ছে এখানে কাজু আর কিশমিশ, আর বাসন্তী পোলাওয়ের চালটা আমি একটু মাখিয়ে রেখেছি ঘি হলুদ এইসব দিয়ে। ভিজে রাখলে একটু চালটা ভালো থাকে। আর এখানে আমি নিয়েছি বাটার, কেন লেস আর ঘি খুব একটা ভালো থাকে না, তো আমি এখানে নিয়েছি বাটার। আর এখানে আমি কাজু আর কিশমিশটা ফ্রাই করে নেব। আমি কিন্তু চালের মধ্যে বাটার দিয়ে মাখিয়ে রেখেছি, তো আমি কাজু কিশমিশটা এখানে ভেজে নিলাম। এরপরে আমি এখানে দিয়েছি তেজপাতা, গোটা এলাচ আর দারচিনি, এটা হালকা করে একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব চালটা। এই চালের মধ্যে আমি মাখিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণে হলুদ আর নুন, এটা আমি এবার একটু হালকা হাতে এটা ভেজে নেব। যতটা বাটার দিতে পারবেন, মানে ঘি বাটার যে যেটা পছন্দ করে, অতটা কিন্তু স্বাদ হয় এটার মধ্যে, মানে রাইসটার মধ্যে। তো আমি এটা রাইস কুকারে দেব। এখানে আমি চালটা একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন জল নিয়ে এখানটা এখনই চিনিটা দেব না, এর পরিমাণ মতন নুন দিয়েছি আর কাজু কিশমিশটা দিয়ে দিলাম। তো এটা হতে দেব। এবার বানাবো হচ্ছে চিকেনটা। তো আমি এখানে নিয়েছি গোটা জিরে, তেল, সাদা তেলের উপরে গোটা জিরে দিলাম। আর এখানে দিয়েছি হচ্ছে আদা রসুন পেঁয়াজ, একটু কেটে রেখেছিলাম, ওগুলো একটু বড় বড় কাটলাম, কেন এটা পিষবো তার জন্য। তো এটা হালকা হাতে ভেজে নিয়ে ওটা পেস্ট করে নেব। আর এখানে আমি চিকেনটা হালকা হাতে একটু ভেজে নিয়েছি, এটা পেস্ট হয়েও গেছে। এদিকে আমার ভাতটা হাফ হয়ে গেছে। এর মধ্যে আমি দেব হচ্ছে চিনি পরিমাণ মতন, যে যেমন মিষ্টি খায় সে তেমন মিষ্টিটা এখানে দিতে পারে। আমি এখানে খুব বেশি মিষ্টি করব না, আর একদম কম মিষ্টিও দেব না, মিডিয়ামে দেব। আমি এখানে চিনিটা পরিমাণ মতন দেওয়ার পর আমি এটা ভালো করে মিশিয়ে আবার চাপা দিয়ে রেখে দেব। এবার আমি এখানে চিকেনটা যেটা রান্না করছি করে নেব। আর আমার একটু আলু না হলে চিকেনে হয় না, তার জন্য একটু আলুও দেব। আর পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম, তেলের মধ্যে সামান্য একটু গরম তেলে হলুদ দেব আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে পেস্ট যেটা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কার, ওই পেস্টটা আমি এর মধ্যে এবার ঢেলে দেব। এই প্রথমেই যদি তেলের মধ্যে এটা দেওয়া হয় শুকনো লঙ্কা আর হলুদের গুঁড়ো, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে খাবারের মধ্যে। এটা কালারের জন্য এটা আমি করলাম। তো এর মধ্যে এবার আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দেব। এখানে নুনটা দেওয়ার পর সামান্য একটু চিনি দিলাম পরিমাণ মতন। এখানে আমি এবার দেব দইটা সুগার ফ্রি দই ছিল, তো এবার আমি এখানে দেব দই পরিমাণ মতন, যতটা লাগবে আমি ততটাই দই দিয়ে দেব। দই দেওয়ার পর এটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা দই দিয়ে। আর যে মশলাটা কিন্তু আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজটা ভাজায় ওটা পেস্ট করা ছিল, তো এটা আমি আবার একবার ভালো করে মশলাটা কষিয়ে চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে আলুটা দিয়ে এটা আমার এখন রেডি হয়ে গেছে। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে দেব পেঁয়াজের যে ব্রেস্তাটা করে রেখেছিলাম ওটা। উপরে কিন্তু ওই যে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে যেটা করেছিলাম তার জন্য কিন্তু এত সুন্দর কালারটা এসেছে। এরকম করে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন, কিন্তু খুব ভালো হয় আর টেস্টিও হয় অনেক। উপরে ব্রেস্তাটা দিয়েছিলাম, খুব ভালো লাগছিল। তো এরপরে আমার হয়েছিল পোলাওটাও কিন্তু রেডি হয়ে গেছিলো। আর পোলাওটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে টাইপের হয়েছিল। রাইস কুকারে করেছিলাম বলে কিন্তু একটাও ভাত যে গায়ে লেগে যাবে এরকম না, বেশ ঝরঝরে টাইপের হয়েছিল। তো এবার আমি খাবার নিয়ে নেব। কেমন হয়েছে একটু বলবেন, আর বাড়িতেও ট্রাই করে দেখবেন, টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার আমি খাবার নিয়েছি, খাবার দেওয়ার পর একটু বেরোবো বাইরে।
এখানে আমি রেডি হয়ে নিয়েছি বাইরে বেরোনোর জন্য। তো আজকে যাব একটু শপিং মলে, একটু মার্কেটিং করার আছে তার জন্য। তো সঙ্গে থাকো। এখানে চলে আসছি মার্কেটে। আমাদের কাছে, বাড়ির কাছে মার্কেট আছে, খুব একটা দূরে না, ইয়ন। এখানে চলে আসলাম। এখানে গেটে ঢুকতেই এখানে না সব দেশের টাকা এখানে চেঞ্জ করা হয়, বিভিন্ন দেশের। তো আমি এখানে মার্কেটে চলে আসলাম শপিং মলে। এই যে কিছু ড্রেস নেওয়ার ছিল, তো তার জন্য এখানে থেকে কিছু ড্রেস নেব। বিভিন্ন রকমের কালেকশন ছিল, কিন্তু অনেক রকমের। আমি এখান থেকে কিছু ড্রেস নিয়েছিলাম। তো এবার আমি বেরিয়ে গেছিলাম। এখানে স্টিকার যেগুলো ছিল এইগুলো কিন্তু মালয়েশিয়া এক একটা জায়গার এক একটা ফেমাস এগুলো। তো আমি এখানে দুটো জায়গাতেই গেছি। এখানে ছিল বিভিন্ন রকমের টেডি, ছোট বড় সব রকমের মিশিয়ে ছিল। বেশ খুব ভালো লাগছিল দেখতে। টেডি কার না ভালো লাগে, সবাইকারই খুব পছন্দ। আর এখানে কিছু ক্লিপ নেওয়ার ছিল, এখানে রাবার ব্যান্ড অ্যান্ড ক্লিপ এইগুলো সব ছিল। বিভিন্ন রকমের কানের, বেশ স্টোনের কানেরগুলো খুব বেশি ভালো লাগছিল। এই যে স্টোনের কানের, কি ভালো লাগছে না ছোটোর মধ্যে। বিভিন্ন রকমের কালেকশন ছিল আর খুব ভালো লাগছিল দেখতে স্টোনগুলো স্পেশালি। আর এইগুলো ছিল হচ্ছে ব্রেসলেটগুলো বেশ খুব ভালো ছিল। ফ্লেভার, বিভিন্ন রকমের ফ্লেভার ছিল সুশির মধ্যে। এগুলো একটা ট্রে হিসাবে ছিল, এগুলো 3টে 4টে করে ট্রে আছে, ছোট বড় সাইজ ডিফারেন্স ছিল। আর এখানে ডেট দাম এগুলো কিন্তু সব ট্রের মধ্যেই উপরে কিন্তু স্টিকার আছে, ফ্লেভার সব কিছু স্টিকার থাকে। আর সুশি সব মানে খুব একটা ইজি খাবার সুশি, আর খেতেও কিন্তু খুব টেস্টি। আর এখানে এসেছিলাম কিছু ব্রেড নেওয়ার ছিল, এগুলো সব ব্রেড ছিল, এখান থেকে কিছু ব্রেড চুজ করে নেব। আর এখানে ছিল হচ্ছে কারি পপ। এখানে না সিঙ্গারার মতনই, কিন্তু বলে হচ্ছে কারি পপ। বেশ ভালো লাগে খেতেও, কিন্তু অনেকটা সিঙ্গারার মতন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো একটা কমেন্ট করে প্লিজ সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। আমার ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে প্লিজ জানাবেন। ওকে, বাই বাই।